নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু এবং মটরশুঁটি দিয়ে একটা ডালনা করব। তো ফুলকপি আলুর রান্না, তার জন্য প্রথমে মটরশুঁটিগুলি এখানে ছুলে নেওয়া হচ্ছে। মটরশুঁটিগুলি এখানে কষা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আমাদের ছোট্ট সোনাটাও লেগে গেছে কাজে। আর এখানে রয়েছে ফুলকপি, আলু আমি কেটে নিয়েছি, এগুলোকে একটু বড় বড় করে। আর এখানে রয়েছে আমার চারমগজ, পোস্ত রয়েছে। প্রথমে ফুলকপিটাকে একটু সিদ্ধ করে একটু গরম জলে একটু দিয়ে রাখবো, যাতে করে ফুলকপির জন্য কোনো পোকা টাকা থাকলে সেগুলি মরে যাবে। আর এদিকে একটা পেস্ট করে নেব, চারমগজ, আদা আর পোস্ত। আর দিয়ে দিচ্ছি এখানের মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে টমেটো দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি, এখানে বাটা করে নিচ্ছি। আর এদিকে সর্ষের তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম, গরম বসিয়ে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এখানে। আর এইভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম যখন ফুলকপিটা, তখন ফুলকপিটা তুলে নিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে ফ্রাই করে রাখবো। শীতের মরশুমে এই সবজিগুলি দিয়ে খুবই ভালো লাগে। শীতের সব সবজিগুলি খুবই ভালো টেস্টি হয়। এবং আজকে যে রান্না করছি সেটা দুর্দান্ত হতে চলছে, বন্ধুরা সঙ্গে থাকবেন। আর তারপর আমি সেই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে বাটাটা করে রেখেছিলাম টমেটোর, সেই বাটাটা, পোস্ত বাটাটা সেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যেভাবে এভাবে যখন তেল ছাড়িয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবং সেই জলের দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সে আগে থেকে ধুয়ে রাখা মটরশুঁটিগুলি দিয়ে দেবো এবার। দিয়ে আরেকটু সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আলু সব দিয়ে দেবো। দিয়ে এখানে কিছু সময় রান্না করে নেব একটু ঢাকা দিয়ে। যখন একদম মশলাটা একদম ভালো করে ভেজে যাবে এবং ফুলকপি, আলু সেগুলিও একদম বোঝা যাবে, একটা সুন্দর গন্ধ চলে আসবে, ঠিক সেই পর্যায়ে একটু জল দিয়ে দেবো এখানে। একটু এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি, একদম গামাখা মাখা একটু ঝোল থাকবে। তো এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু একটা নিরামিষ রান্না। চিনি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ১ চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করলাম। কিছু সময় ঢেকে রাখবো। আর তারপর এই যে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি আমার, ফুলকপি আলুর ডালনা। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সত্যি বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ হয়েছে। আমার এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ থ্যাংক ইউ ফর ওয়াচিং।